তো ব্লগে বলেছিলাম আপনাদেরকে যে আজকেও মাসির 7 বছরের নিমন্ত্রণ আছে। তো আমি আজকে বহু লেট হয়ে গেছে, আজকে সেরকম কেউ থাকেনি, আমি একা খেলাম বসে। আমার জন্য স্পেশালি চেয়ার টেবিলতে আমি ডাইনিংয়ে বসে খেলাম, সবাই যে যা খেয়ে দিয়ে চলে গেছে বাড়ি। তখন সব পরিষ্কার হচ্ছে, ধোয়া মাজা হচ্ছে। আমি তখন এসেছি, তখন আমি একমাত্র খেতে বাকি ছিলাম, তো খাওয়া দাওয়া করেছি। আজকে তো সেরকম বেশি কেউ ছিল না, তো আমি একা ছিলাম। আর আমার সব দিদারা, দাদুরা, আমার মা সবাই এখন বাড়িতে এখন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, সব গল্প করছে। তো ভেতরে আর দেখাবো না, আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম মায়ের মামাবাড়ি থেকে। এই যে এটা হচ্ছে মায়ের মামাবাড়ি, একটা আগের দিন দেখাচ্ছিলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে পুরোনো আদি বাড়ি। দেখুন এখন তো এই দিকটা হচ্ছে ভেঙে করা হয়েছে, এই দিকটা হচ্ছে ভেঙে করেছে। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন যে এখানটা ভাঙা। তো এখনও এই মাটির বাড়িটা আছে এখনও। তো মাটির বাড়িটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে এখনও, দেখুন। হ্যাঁ, বাড়ির ভেতরে দেখাবো না, কারণ বাড়ির ভেতরে এখন সবাই ঘুমাচ্ছে, যেটা রেস্ট নিচ্ছে। এই টোটাল এদিকটা ভেঙেছে, এদিকটা ভেঙে বড় বাড়ি হয়েছে। এইটা একটা হচ্ছে আমার দাদু, মানে মায়ের দাদু বাড়ি, আমার বড় বাপ হয়। আর এই বাড়িটাতে আগে সবাই একসাথে আগে থাকা হতো, ঠিক আছে, এই বাড়িতেই। তো এখন যে যার ওইদিকে সাইডে ওই একটা মায়ের মা বাড়ি, একটা মায়ের দাদুর বাড়ি ওইদিকে আছে, আরও সব আছে। এখন এখানে একজনই থাকে। তো একটা পুরো বাড়িতে কি সুন্দর দেখুন, এখনও মাটির বাড়িটাকে কত সুন্দর এখনও সাজিয়ে রেখেছে। এরকম সচরাচর আমাদের গ্রাম বাংলার বুকেই দেখা যায়। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কার কার এই বাড়িটা ভালো লাগলো। দেখুন কী সুন্দর ওপরে ওঠার সিঁড়িটা, দেখবেন আমরা দেখাচ্ছি। মানে এরকম পুরোনো যুগের, বহু পুরোনো বাড়ি এটা, ঠিক আছে। তখন মায়ের দাদু যখন বেরিয়েছিল, তখন মায়ের দাদুকে আমি দেখেছি, তখন আমি অনেক ছোটো, দেখেছি আমি অনেক ছোটো, মানে কি ক্লাস 3 পড়ে পড়ি। তো দেখুন একবার মানে ওপরটা যে কতটা সুন্দর। আগে যখন একসাথে ছিল তখন ঘরগুলো মানে আলাদাই ছিল, এখন তবু সাজিয়ে গুছিয়ে রেখেছে বাড়িগুলোকে। আমার এই দাদু এখনও বাড়িতে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখন দেখুন এই যে ভেতরটা দেখাচ্ছি। এখন এখানে ঘরেতে সব রুমেতেই থাকা হয়, কিন্তু আর এখানে তো আর একটা ফ্যামিলি থাকে, তো এখানে সেরকম প্রতিটা ঘরে ব্যবহার হয় না। তো এমনি সমস্ত পুরো ঘরটা পরিষ্কার আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর। এই যে 2 মাসি এসেছে আমার, এই একটা বড় মাসি আমার, আর একটা আগের দিন আমার কিউট মাসিটা আমার, এই যে ব্লগে দেখিয়েছিলাম, এটা আমার কিউট মাসি। তো দেখুন এই সচরাচর আমাদের গ্রাম বাংলার বুকেতে এইসব মানে পুরোনো যুগের বাড়ি দেখা যায়। এই যে সিঁড়িটা দেখাচ্ছিলাম না, সিঁড়িটা দেখুন একবার কীরকম। এখানে একদম পুরো টোটাল আগে পুরো ফ্যামিলি থাকতো, এখন তো একটা ফ্যামিলি থাকে। তো একটা মায়ের, আমার মায়ের একটা মামাই থাকি, আরও সব আমাদের ওই সাইডে সব বাড়ি। তো আগে যখন ছোটোবেলায় আসতাম তখন এখানে খুব মজা আনন্দ হতো, এখনও হয়। লক্ষ্মী পুজোর সময় সবাই আসে, মজা আনন্দ হয়, কিন্তু তারপর যে যার বাইরে চলে যায়। কিন্তু আগে যখন একসাথে সব থাকা হতো তখন কিন্তু মজা আনন্দটা আলাদা রকমই, এক্সট্রিম লেভেলে ছিল। আর তখন ছোটোবেলাতে আমরা ছিলাম, হ্যাঁ, তখন আরও ভালো লাগতো। এখন বড় হয়ে গেছে, আমারও সময় হয় না, আবার মামাদেরও সময় হয় না সবারই। আমার ভাই যে যার ভাই তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর মামারা যে যার কাজ নিয়ে ব্যস্ত, তো আসা হয় না। আগে ছোটোবেলায় প্রচুর আনন্দ হতো, যখন মানে কোনো আনন্দ মানে অনুষ্ঠান বাড়ি হতো না, এখানে মানে গম করতো। এই টোটাল মানে বাড়িটা দেখছি আমার সবসময় লোক গম করতো। তো যাই হোক, আমার একটা ব্লগে বলার আছে, আমার মাসি এখন ইচ্ছা হয়েছে আমাকে সাজাবে। তো আমাকে সাজাবে বলে মাসিকে মানে আমি ফুল তুলে দিতে হচ্ছে। আমার মাসি তো ছোটো মাসি, মাসির হাত যায় না, আমাকে ফুল তুলে দিচ্ছে। মাসি কি, মাসির আবদার আমাকে সাজাবে মাসি। তো মাসি আসছে এখন, আমাকে সাজাবে। মাসিকে ফুল পেরে দিয়েছি, তুমি ফুল পেরে দাও, তোমার ফুলটা নিয়ে তোমাকে সাজাবে। দেখুন আমাকে আমার মাসি সাজাচ্ছে। না মাসি নিচু, মাসি নাও, তোমার চুলমুটি ধরো আমার। দেখুন আপনারা শুধু দেখুন আমার কিউট মাসিটা, আমার সেদিনের ব্লগের কিউট মাসি আমাকে মাসি সাজাচ্ছে এখন। আবদার হয়েছে যে তোমাকে সাজাবো, তুমি সেটা ভ্লগে তুলে ধরতে হবে। তো আপনার কালো কাটার মাসি, কালো কালার না দেখি ফর্সা কালার, বলছি কালো কাটার না দেখি ফর্সা কাটার। আপনারা তো দেখুন, তারপরে এরকম একটা মানে এই গাটার একটা, মানে তুমি একটা ভালো রকম একটা কিছু গাটার নিয়ে আসো। তুমি যে তোমার বোনপোকে সাজাচ্ছ, সাজাচ্ছে, আপনারা দেখুন শুধু। আসছে তো চুলগুলো, আসছে তোমার হাতে, আসছে চুলগুলো, আসছে। তাতে না, আমাকে আবার যেতে হবে, হয়ে গেছে। আপনারা তো আমাকে সাজিয়েছে। তো যাই হোক, কমেন্টে আপনাকে আমার ফুলটা গুঁজে দিচ্ছে। মানে বলুন একবার, কার কিছু বলার আছে? মাসি আবদার করেছে বোনপোকে সাজাবো, তাই কিছু করার নেই, সাজতেই হবে। মাসির আবদার, ছোটো মাসি হলে কী হবে, মানে বয়সে ছোটো হলেও কিন্তু সম্মানটা হচ্ছে আমার মাসি। তো মাসি যখন বলেছে, মাসির কথা আমাকে শুনতে হবে। তো যাই হোক, এইটাই জাস্ট তুলে ধরার জন্য আপনার সাথে ব্লগটা স্টার্ট করলো। আজকে তো সেরকম বললাম না, কেউ নেই, সবাই শুয়ে পড়েছে, সবাই রেস্ট নিচ্ছে, এমনি বিকাল হতে যাচ্ছে। তো বেশি কথা বলবো না, তো ব্লগটা এরপরে আরও অনেক কিছু অ্যাড করতে হবে। চলুন তখন দেখা হচ্ছে, টাটা। তো হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা আমি বাড়িতে এসেই স্টার্ট করলাম। তো বেরোবার সময় আজকে ব্লগ ক্যাপচার করিনি, আমি এসেই এখানে স্টার্ট করছি, কারণ আজকে বেরোবার সময় ব্লগটা করলাম না, কারণ প্রতিদিন ওই এক ঢোল এক কাশি আপনাদের পছন্দ নাও হতে পারে। তো বাড়ি বেরোয় ব্লগটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাই আমি ব্লগটা এখন এসে স্টার্ট করছি।
কারণ যখন যাই তখন সেটা একই প্রতিদিনে, তো সেখানে বলার তো কিছু নেই। হ্যাঁ, প্রতিদিন যদি নতুন নতুন কিছু একটা হয় তো সেখানে দেখানোর আছে, কিন্তু এক জিনিস তো আমরা পছন্দ নাও করতে পারি। তো যেমন আমার ইন্টু যেমন প্রথম যেমন হচ্ছিল, ইন্টু দ্য এন্ট্রি, যে এইরকম ক্যামেরাটা ধরে আমি এখন যখন ক্যামেরাটা রেখে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা আমরা খুব পছন্দ করেছি, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে মায়ের মা বাড়ি গেলাম, সেখানে খুব মজা হলো, মানে মজা মানে ওই আমি একাকি খাওয়া দাওয়া হলো, সেটা ব্লগেতে বলেছি। আর কি আমার ছোটো ছোটো মাসিদের সাথে, মাসি আমাকে সাজালো, আপনারা ব্লগেতে দেখলেন। তো আমাকে সাজালো, ছোটো কিউট মাসি আমাকে, এমনি ছোটোরা সবাই খুব ভালোবাসে জানেন তো। আমার বাড়ির পাশে ভাই বোন আছে, তারাও খুব ভালোবাসে, পাড়ার ছোটো ছোটো বাচ্চারা আমাকেও খুব ভালোবাসে। আর আমি যেমন তাদেরকে ভালোবাসি, তারা আমাকেও খুব ভালোবাসে, মানে আরও আমাদের পাড়ার যারা আমার এজের আছে বা আমাকে তার থেকে অনেকটাই ভালোবাসে, আমি এইটুকু বলছি। আর যারা যারা ভিডিওগুলো আমার, যারা ছোটো ছোটো বাচ্চারা অনেকেই দেখে আমার ভিডিওগুলো, আমাদের পাড়ার অনেক ভাই বোন আছে, আমাকে বলে যে বাবুবাবু ব্লগ করছে, তারা দেখে অন্তত খুব খুশি হবে যে না বাবুবাবু ঠিক কথাই বলেছে। তো যাই হোক, আজকে দিনটা মায়ের মা বাড়িতে গিয়ে ওখানে বেশ কিছুক্ষণের জন্য সময়টা কাটিয়ে এলাম। ওই কিছুক্ষণ মানে হয়তো 0.5 ঘন্টা 45 মিনিট ওর মধ্যে খাওয়া দাওয়া করেছি, তার মধ্যে ব্লগ করেছি, ব্লগ করে পোস্ট করেছি। তো সারা দিনটা মোটামুটি নিজেরও কাজ বাজ নিয়ে কেটে গেল। ওখানে যাওয়া হলো, মা বিকেলে চলে এলো তাড়াতাড়ি, কারণ আজকেও আবার একজন নেই, আমার একটা দাদা যে থাকে সে আজকে নেই বিকেলে, মানুষ অসুবিধা হতেই পারে একদিন আধ দিন, তো সেখানে কিছু করার নেই। তো সারাদিনটা মোটামুটি কেটে গেল ভালোভাবে। তো বেশি কিছু বলবো না এখানে, আর এই ব্লগটা বেশি বড় করতে চাই না, মামলার ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি সেটা বুঝতেই পারছি। তো এরকম বড় ব্লগটা আমি খুব একটা বড় ব্লগ করবো না, চেষ্টা করছি একটু ছোটো ছোটো ব্লগ করার, দরকার হলে পার্ট 1 পার্ট 2 দেবো, আপনারা সেটুকু দেখে নেবেন। তো যাই হোক, ক্যামেরা ধরছি না, এবার হাতে লাগে তাই এরকম হাতটা করছি। তো বেশি কথা বাড়াবো না, কারণ আগামীকাল নতুন এক সকালে আমার নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হতে হবে। আর এমনি রাত মোটামুটি হয়েছে, আমি চলে এসেছি, তো আবার খাওয়া দাওয়া করে শুতে হবে, তো সেখানে বেশি বাড়ালে হবে না ব্লগটা। তো চলুন, আগামীকাল নতুন এক সকাল নতুন এক ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব, এই ডে উইথ সৌমিত্রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে। চলুন, টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।